আগে যখন এই ধরনের ভিডিওগুলো আমি দেখতাম যে আপুরা বলতেন তারা হেল্পিং হ্যান্ড ছাড়াই সংসারের সমস্ত কাজ করছে, বাচ্চাদের দেখাশোনা করছে, প্লাস হচ্ছে ভিডিও বানাচ্ছে। আমি শুধু তখন অবাক হয়ে তাদের ভিডিও দেখতাম আর ভাবতাম একটা মানুষ এত কাজ কিভাবে করে, কিভাবে একটা মানুষ এত পরিশ্রম করতে পারে। আসসালামু আলাইকুম, নাইমা বলছি ঢাকা থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু ছোট ছোট ভালো অভ্যাস আর সঠিক একটা ডেইলি রুটিন যে একটা মানুষের জীবনকে বদলে দিতে পারে। একটা মানুষের চিন্তা ভাবনা, কাজের ধরন, জীবন পরিচালনা করার ধরন, বাচ্চা সামলানোর ধরন, সংসারের কাজকর্ম করার ধরন সব কিছুই পরিবর্তন করে দিতে পারে। আমরা অনেকেই হয়তো সেটা জানি না। বর্তমানে এমন একটা অবস্থা যে যৌথ ফ্যামিলি দেখাই যায় না, সবাই সিঙ্গেলভাবে ছোট্ট সংসার সাজিয়ে নিচ্ছে। এতে সংসারের সদস্য সংখ্যা কম হলেও ঝামেলা কিন্তু কম না। যৌথ ফ্যামিলিতে যেমন কাজ থাকে, তো একান্নবর্তী পরিবারেও দেখা যায় কাজের পরিমাণটা কিন্তু কমে যায় না, হয়তো কাজের ধরনটা একটু এদিক সেদিক হয়। যৌথ ফ্যামিলিতে যেমন ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, রান্না করতে হবে, রান্না না করলেও রান্নায় সাহায্য করতে হবে, তারপরও হচ্ছে রান্নার পর থালা বাসন, হাঁড়ি পাতিল অনেক কিছু আছে, সেগুলো ধুতে হবে। কিন্তু হিসেব করে দেখেন, আপনি যখন সিঙ্গেল থাকেন তখনও কিন্তু এই সব কাজই আপনাকে করতে হচ্ছে। অথচ যখন যৌথ ফ্যামিলিতে থাকেন তখন কিন্তু আপনার হেল্প করার জন্য অনেকে থাকে, আপনার শাশুড়ি থাকে অথবা জায়েরা থাকে, ননদ ননাসেরা থাকে। তো সবাই ভাগাভাগি করে কাজগুলো করে নেওয়া যায়। কিন্তু যখন সিঙ্গেল থাকছেন সমস্ত কাজ কিন্তু আপনাকেই করতে হচ্ছে। যখন আপনি পেরে উঠছেন না তখন আপনার হেল্পিং হ্যান্ডের সাহায্য নিতে হচ্ছে। আমি কিন্তু আমার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। অনেকে হয়তো এটার নেগেটিভ বা পজিটিভ দিক তুলে ধরবেন। আমরা কিন্তু 3 জা, তো আমার শ্বশুর শাশুড়ি মারা যাবার পরে আমরা বেশ কিছুদিন একসাথে ছিলাম যৌথ ফ্যামিলিতে। তো তখন আমরা কাজ ভাগ করে নিয়েছিলাম। তো দেখা গেছে আমরা ওই রান্না বান্না সংসারের কাজগুলো করার পরেও অনেক সময় হাতে পেতাম নিজেদের জন্য, বাচ্চাদের জন্য। এরপর আমরা যখন আলাদা হয়ে গেলাম তখন দেখা গেছে আমরা প্রত্যেকেই নিজেদের সাংসারিক কাজগুলো করতেই হিমশিম খেয়ে যাচ্ছিলাম। সংসারের কোনো কাজই ঠিকঠাক মতো হচ্ছিল না, আর সে কারণে বাধ্য হয়েই হেল্পিং হ্যান্ডের সাহায্য নিতে হয়েছিল। সেই সময় থেকে এ পর্যন্ত অনেকটা লম্বা সময় ধরেই হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়েই আমি সংসারের কাজ সম্পন্ন করেছি। তারপরেও সময় মতো আমার চ্যানেলে আমি ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করতে পারতাম না, সময় পেতাম না। আগে যখন এই ধরনের ভিডিওগুলো আমি দেখতাম যে আপুরা বলতেন তারা হেল্পিং হ্যান্ড ছাড়াই সংসারের সমস্ত কাজ করছে, বাচ্চাদের দেখাশোনা করছে, প্লাস হচ্ছে ভিডিও বানাচ্ছে। আমি শুধু তখন অবাক হয়ে তাদের ভিডিও দেখতাম আর ভাবতাম একটা মানুষ এত কাজ কিভাবে করে, কিভাবে একটা মানুষ এত পরিশ্রম করতে পারে। তো সেই সময় অবাক হলেও এখন কিন্তু আর অবাক হচ্ছি না। আমি যখন ঢাকায় আসব এটা আমি নিয়ত করেছিলাম, তো তখনই আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে ঢাকায় এসে আমিও কোনো হেল্পিং হ্যান্ড রাখবো না। প্রথম দিকে সব কিছু আমি নিজে নিজে করারই ট্রাই করব। যদি দেখি না সব কিছু ঠিকঠাক আমি পারবো, তাহলে আমি আর হেল্পিং হ্যান্ড রাখবই না। আর যদি দেখি না এত কাজ করতে করতে আমার কোনো একটা সমস্যা হচ্ছে, বা আমি অসুস্থ হয়ে পড়ছি, বা আমি মেনটেন করতে পারছি না, তখন তো রাখতেই হবে। তো আল্লাহর রহমতে আমি তো প্রায় 1 মাসের মতো হয়ে গেল যে এখানে এসেছি। তো সব কিছু ঠিকঠাক মতোই আমার চলছে।
আমি আমার সারাদিনের কাজকর্মগুলো কয়েক ভাগে ভাগ করে নিয়েছি, আর মনে মনে একটা রুটিন ঠিক করে ফেলি। মানে আগের দিনের রাতেই হয়তো ঘুমানোর আগে যে সকালে উঠে কি করব, তারপর আমি কোন সময়টায় কোন কাজগুলো করলে আমার জন্য ভালো হবে। তো আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসতে হবে, মাদ্রাসায় দিয়ে আসার আগে আমি কি কাজগুলো করে রাখবো, আবার আসার পর আমি কি কাজগুলো করব, আবার যখন ওকে আনতে যাব তখন কি কাজগুলো করে রেখে তারপরে যাব। তো এভাবে আমি কাজগুলো ভাগে ভাগে নিয়ে নিয়েছি। তো দেখা গেছে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে চেষ্টা করি যে যে কাজগুলো আমি ফিক্সড করেছি মনে মনে যে এই কাজগুলো আমি এই 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে করে ফেলবো, তো আমি চেষ্টা করি করে ফেলতে। তো দেখা যাচ্ছে সকালে আমি সকালের নাস্তার সাথে সাথে দুপুরের রান্নাটাও করে ফেলি, যেহেতু আমার হাজব্যান্ডের দোকানে ভাত পাঠাতে হয়। তো আমি একসাথেই দুইটা করে ফেলার চেষ্টা করি। আর এই কারণে দেখা গেছে যে দুপুরের আমার রান্নাবান্নার ঝামেলাটা একদমই কমে গেছে। এখানে দুপুরে আমি ঘর গোছানো, ঘর মোছা, তারপর রান্নাঘর পরিষ্কার করা, এগুলো আমি করে ফেলতে পারি। আর সকালে যেহেতু রান্নার চাপটা বেশি, তো রাতে আমি ঠিক করে রাখি যে সকালে আমি কি রান্না করব। তো ওই হিসেব করে আমি মাছ মাংস ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে বের করে রাখি, আর ঘুম থেকে উঠেই এগুলো সাথে সাথে আমি পানিতে ভিজিয়ে দিই। আবার দেখা গেছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি রাতে বা আগের দিন কুচি করে রাখি। আবার শাকসবজি যদি দেখা গেছে সকালে আমি পারবো না এত কিছু মেনটেন করতে, তখন আমি রাতেও কিছু এগিয়ে রাখি। তো এভাবে আমি আমার সংসারের সমস্ত কাজগুলোই হেল্পিং হ্যান্ডের সাহায্য ছাড়াই করে নিচ্ছি। এক কথায় আমিও এখন একজন সুপার উইমেন। আর এই যে আমার বেসিনের গ্লাসের এই দাগগুলো একটা ভিডিওতে এর আগে আমি দেখিয়েছিলাম। তো এই দাগগুলো কিভাবে তুলবো সে সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম আপুদেরকে। তো একটা আপু আমাকে জানিয়েছিলেন যে হারপিক দিয়ে ট্রাই করার জন্য। তো আমি আপু হারপিক দিয়েও ট্রাই করেছি। প্রথমে আমি ফিক্সাল তারপর ডিটারজেন্ট দিয়ে অনেকক্ষণ ঘষা মাজা করেছি। তারপর যেহেতু পরিষ্কার হয়নি, তো পরের দিন আমি হারপিক দিয়েও কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ঘষেছি। তো হয় কি, হারপিক দিয়ে ঘষা মাজা করার পর যখন আমি ধুয়ে ফেলি তখন দেখা যায় যতক্ষণ পানিটা থাকে ততক্ষণ ক্লিনই দেখা যায়, চেহারাটাও দেখা যায়। আয়নায় চেহারাটাও দেখা যায়, আবার গ্লাসটাও ক্লিন দেখা যায়। তারপরে দেখা যায় আবার যখন শুকিয়ে যায় বা শুকনা কোনো ন্যাকড়া দিয়ে যখন মুছে ফেলি তখন আবার সেই দাগগুলো দেখা যাচ্ছে। তো আমি আরেকবারও হারপিক দিয়ে ট্রাই করব, আর সেটা ভিডিও করেও রাখবো আপনাদের সাথে শেয়ার করার জন্য যে হারপিক দিয়ে যে পরিষ্কার হচ্ছে না, অন্য কোনো মাধ্যমে এটাকে পরিষ্কার করা যায় কিনা। আর আমি এখন যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি বেশ কয়েকদিন ধরে, তো এগুলো আমার বেশ কিছুদিন আগের করা, এগুলো কিন্তু আমি বরাবরই বলছি এগুলো আমার অক্টোবর মাসের করা। আর এখন যে শপিং এর ভিডিওগুলো আমি দেখাচ্ছি এটা অনেক দিন আগেরই করা, মানে অক্টোবর মাসেরই। তবে আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি তারও আগের মানে করা। এই ভিডিওটা আমার আরও আগে আপলোড দেওয়া উচিত ছিল, বাট হয়তো ভুলে গিয়েছিলাম তাই করা হয়নি। এগুলো সবই আমার বেস্ট বাই থেকে কেনা জিনিসগুলো, খুবই সুন্দর, ইউনিক, কিউট। তবে ওই যে আগেরও একটা ভিডিওতে বলেছিলাম দাম আমার কাছে একটু বেশি মনে হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই, তাই অনেকগুলো জিনিসেরই কিন্তু দাম আমি দেখিয়ে দিচ্ছি। এই হ্যান্ড উইংসের দামটাই আমার সবচেয়ে কম মনে হয়েছে। আরও 1-1.5 বছর আগে এরকম ছোট্ট একটা হ্যান্ড উইংস আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে 250 টাকা দাম চেয়েছিল এক জায়গাতে, তো আমি আর তখন আনিনি। তো এখানে একটু দামটা কম পেয়েছি বলে এখান থেকে নিয়ে নিয়েছি। এছাড়া আমার কাছে সব কিছুরই দাম বেশি মনে হয়েছে। তবে যেহেতু আমার একেবারেই নতুন সংসার, আমি বিক্রমপুর থেকে তেমন কিছু আনিনি, তো অনেক কিছুই আমার কেনাকাটা করতে হচ্ছে, তাই ওই দাম নিয়ে চিন্তা ভাবনা করলে দেখা যাবে কিছুই কেনাকাটা করা হবে না। আর প্রয়োজনীয় জিনিস তো নিতেই হবে, তো বাধ্য হয়ে নিতে হচ্ছে। আর সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে এই ছোট্ট ট্রে দুইটা, মানে এত ভালো লেগেছে। প্রথম ভেবেছিলাম একটা আনবো, তারপর দুইটাই আমার কাছে ভালো লেগেছে, তো এই কারণে দুইটাই নিয়ে এসেছি। যা যা নিয়েছি আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও কিন্তু বেস্ট বাই থেকে এগুলো নিয়ে নিতে পারেন, আর হয়তো অনেকে নিয়েও নিয়েছেন, তাই না? তো যাই হোক, যে প্রসঙ্গে কথা বলছিলাম যে আমাদের প্রত্যেকেরই নিজেদের মধ্যে কিছু কিছু ভালো অভ্যাস গড়ে নেওয়া উচিত, যেগুলো মেনটেন করলে আমাদের নিজেদের জন্যই ভালো।
আর অবশ্যই আমাদের দৈনন্দিন কাজগুলোর একটা রুটিন করে নেওয়া উচিত। আমি এখন আপাতত মনে মনে একটা রুটিন করে সেই হিসেবে কাজ করি। তবে আমার ইচ্ছে আছে আমি মানে খাতা কলমে লিখে রাখবো আমার কাজকর্মের রুটিন। তো ওইভাবেই মানে 24 ঘন্টা তো আর কখনো রুটিন মতো চলা সম্ভব না। তবে চেষ্টা করব যেন রুটিনটা ফলো করে সামনের দিকে এগোতে পারি। আর সংসারটা যেহেতু আমার, কাজগুলো আমার সংসারের কাজগুলো আমি যত যত্ন নিয়ে করব, কেউই কিন্তু অত যত্ন সহকারে করবে না। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটার কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।